ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে সারা দেশের নির্বাচনী প্রচারণা। গত ২০ জানুয়ারি থেকে শুরু হওয়া এই নির্বাচনী প্রচারণায় সারা দেশের বিভিন্ন আসনের এমপি প্রার্থীরা তারা নিয়মিতই নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন, যার ধারাবাহিকতায় আজকে এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর ঢাকা ১৬ আসনে, এবং রাজধানীর ১৬ আসনে রূপনগর এবং পল্লবী এই দুইটি থানা নিয়ে গঠিত, এবং এই দুটি থানা নিয়ে গঠিত রাজধানীর এই আসনটিতে বিএনপি মনোনীত প্রার্থী রয়েছেন সাবেক ফুটবলার আমিনুল ইসলাম, এবং জামায়াত সমর্থিত ১১ দলীয় জোটের প্রার্থী রয়েছেন অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল বাতেন, এবং এই দুই হ্যাভিয়েট প্রার্থীর মধ্যে নির্বাচনী প্রচারণা অনেকটাই জমে উঠেছে। আপনি দেখছেন যে এই মুহূর্তে যে পল্লবী এবং রূপনগর যে থানা রয়েছে সেই থানার আদর্শনগর এলাকায় কিছুক্ষণ আগে আমরা এসে দেখেছি যে আমিনুল ইসলাম তিনি নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন, এবং নির্বাচনী প্রচারণা চালানোর সময় তিনি বিভিন্ন বাসায় যাচ্ছেন এবং ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তাদেরকে নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। এবং এই প্রতিশ্রুতির মধ্যে রয়েছে নারী নিরাপত্তা এবং এলাকায় মাদক সন্ত্রাস মুক্ত রাখা এবং আরও নানা ধরনের প্রতিশ্রুতি রয়েছে, এবং এসব প্রতিশ্রুতি দিয়ে তিনি ভোটারদের মনোসংযোগ বা মন আকর্ষণের চেষ্টা করছেন। আপনি দেখছেন যে এই মুহূর্তে আমরা রয়েছি আদর্শনগরে আমিনুল হকের নির্বাচনী প্রচারণায়, এবং এই নির্বাচনী প্রচারণায় এই মুহূর্তে প্রায় কয়েকশো নেতাকর্মী নিয়ে তিনি নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন, এবং আপনি দেখছেন যে তার যেসব নেতাকর্মীরা রয়েছে তারা নানা ধরনের স্লোগান দিচ্ছে, বিশেষ করে ধানের শীষের পক্ষে, এবং এই আসনে আরও প্রার্থী রয়েছে জামায়াত সমর্থিত কর্নেল আব্দুল বাতেন, তিনিও বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে প্রচারণা চালাচ্ছেন। এবং আপনারা দেখছেন যে কিছুক্ষণ আগে আমিনুল ইসলাম তিনি অভিযোগ করেছেন যে তার যে বিপরীত পক্ষ, বিশেষ করে জামায়াত সমর্থিত যে জোটের প্রার্থী রয়েছে তারা বিভিন্ন জায়গায় ভোটারদেরকে টাকা দিয়ে নানা ধরনের প্রলোভন দেখিয়ে ভোট আদায়ের চেষ্টা করছে এবং ভোট দেওয়ার চেষ্টা করছে, এই ধরনের অভিযোগ তিনি করেছেন। এবং জামায়াত সমর্থিত যিনি প্রার্থী রয়েছেন কর্নেল আব্দুল বাতেন, তিনিও নানা ধরনের অভিযোগ করেছিলেন। এবং এই যে নির্বাচনী একটা উৎসবমুখর পরিবেশ, এই উৎসবমুখর পরিবেশটি গত ১৭ বছর ছিল না, এমনটাই জানিয়েছেন সাধারণ ভোটাররা। আপনারা দেখছেন যে এখন যে উৎসবমুখর পরিবেশ, এই উৎসবমুখর পরিবেশে সাধারণ ভোটাররাও একটা ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে, এবং এই যে নির্বাচনী প্রচারণা, এই নির্বাচনী প্রচারণা চলবে আগামী প্রায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে ১২ ফেব্রুয়ারি নির্বাচন হবে, এবং সেই নির্বাচনের আগ পর্যন্ত আপনি দেখছেন যে এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর পল্লবী রূপনগর নিয়ে গঠিত ঢাকা ১৬ আসনে, এবং এই আসনের যে বিএনপি সমর্থিত প্রার্থী রয়েছেন আমিনুল ইসলাম তার নির্বাচনী প্রচারণায়, এবং আমিনুল ইসলামের নির্বাচনী প্রচারণার এই ছিল সর্বশেষ পরিস্থিতি।